এ থেকে জেড পর্যন্ত লেটার দিয়ে আমরা ড্রয়িং শিখব। দেখতে পাচ্ছেন সবগুলো লেটার আমরা লিখে নিয়েছি। এরপর এখানে আমরা এ থেকে ড্রয়িং করছি একটি হ্যাট বা টুপি। এবার আমরা বি লেটার থেকে ড্রয়িং করব একটি চশমা। দেখুন চশমার ডাট আঁকছি, চশমাটা একটু সাইড করা আছে এবং এই গোল দাগটা আমরা পুরোপুরি কালো করে দিব যাতে বোঝা যায়। এরপর সি থেকে আমরা ড্রয়িং করব একটি সূর্য। ছোট্ট বাচ্চাদের জন্য এই ড্রয়িং গুলো বিশেষ উপকারী হবে বলে আমি মনে করি। দেখুন ডি লেটার থেকে আমরা ড্রয়িং করছি ধাপে ধাপে, আমরা গোল করে দিচ্ছি মাথাটা। এটা থেকে হাত পাখা আমরা ড্রয়িং করছি, মাঝে ফুল বা নকশা করলাম এবং বাহিরেও করলাম। এবার আমরা ই লেটার থেকে ড্রয়িং করব একটি ফ্রিজ। দেখুন সহজ টেকনিকগুলো শিখে নিন। আপনি শিখবেন প্রথমে, এরপর অন্য কেউ শেখাবেন। নিচে আমরা তাক আঁকবো। এবার এফ লেটার থেকে আমরা ড্রয়িং করছি একটি ফ্ল্যাগ বা পতাকা। এফতে ফ্ল্যাগ, পতাকা, বাংলাদেশের পতাকা আঁকলাম। এবার জি লেটার থেকে আমরা ড্রয়িং করব একটি স্নেইল বা শামুক। শামুক দেখতে এরকম হয়। এইচ লেটার থেকে ড্রয়িং করা খুব সহজ। মাথায় দেখুন একটি ত্রিভুজের মতো আঁকলেন, নিচে সোজা দাগ দিলেন, একটু বাড়তি রেখে নিচে দরজা এবং উপরে জানালা। এবার আই লেটার থেকে আমরা ড্রয়িং করব একটি মোমবাতি। নিচের অংশে এটুকু আঁকলাম এবং উপরে আগুনের মতো আঁকলাম। যে লেটার থেকে ড্রয়িং হবে একটি ছাতা। এই ছাতাটি আপনারা আরো সুন্দরভাবে আঁকতে পারেন, যেটা একটু ছোট করে ড্রয়িং করলেই তাহলে ছাতাটি সুন্দর হবে, উপরেরটা গোল করতে হবে, আপনাদেরটা আরো সুন্দর হবে। কে লেটার থেকে ড্রয়িং হবে একটি চেয়ার। দেখুন কে লেটার থেকে সহজ টেকনিকে সুন্দর একটি চেয়ার হচ্ছে, শুধু চেয়ার না, সুন্দর একটি চেয়ার, পারফেক্ট ড্রয়িং। এবার এল লেটার থেকে আমরা আঁকবো একটি উদ্ভিদ বা গাছ, পাতা আঁকছি আমরা। এগুলোতে যদি রং করা হয় তাহলে আরো সুন্দর হবে। এ থেকে জেড পর্যন্ত সুন্দর সুন্দর ড্রয়িং এই ভিডিওতেই দেওয়া আছে। এবার এম লেটার থেকে আমরা ড্রয়িং করছি মেয়েদের পার্স বা ভ্যানিটি ব্যাগ, মেয়েদের ব্যাগ। এবার এন লেটার থেকে আমরা ড্রয়িং করব একটি ঢোল, তবলা। দেখুন ঢোলটা দেখতে এরকম হয়। প্রথমে ঢোল আঁকলাম, এবার এটা ডাবল করে আঁকবো দুইটা কাঠি বা লাঠি যেটাকে বলে, এটা আঁকবো। পুরোপুরি কালো করে দিচ্ছি যাতে বোঝা যায়। পেন্সিল দিয়ে ড্রয়িং করলে এগুলো মিশিয়ে সুন্দর করা যায়। এবার ও থেকে আমরা কি ড্রয়িং করি দেখুন, একটি সুন্দর সূর্যমুখী ফুল। অনেক অনেক ফুল হয়, শুধু সূর্যমুখী না, গোল বা ও থেকে অনেক ধরনের ফুল হয়। এবার পি থেকে আমরা ড্রয়িং করব একটি কি বা চাবি। দেখুন চাবি, কে থেকেও চাবি ড্রয়িং করা যায়। আমরা নির্দিষ্ট একটা শেপ করে নিচ্ছি চাবির, এরপর মাঝে গোল করব। এই গোলটা কালো করে ভরাট করে দিচ্ছি। এই তো চাবিটা দেখুন সুন্দর হয়েছে। এবার কিউ থেকে ড্রয়িং করব একটি কচ্ছপ। কিউ লেটারটা যদি একটু বড় করে আঁকা হতো তাহলে সুন্দর লাগতো। এর মাঝে ক্রস বা আড়াআড়ি করে দাগ দিতে হবে, আপনারা দিবেন এবং বড় করে ড্রয়িং করবেন তাহলে সুন্দর হবে। এবার আর থেকে আমরা ড্রয়িং করছি একটি বুক বা বই। প্রথমে আমরা বইয়ের শেপ আঁকবো, মাঝে আর এর একটা ডিজাইন থাকবে, আর লেটারের ডিজাইন থাকবে। আমরা বই ড্রয়িং করছি। যেহেতু আর দিয়ে বেশ কিছু ড্রয়িং নেই, এজন্য আমরা এটাই করলাম। আর থেকে একটি বুক, বি ডাবল ও কে, আর দিয়ে আর ই এ ডি, রিড। যদি বড় করে ড্রয়িং হতো লেখাগুলো সুন্দর হতো। এস থেকে আমরা ড্রয়িং করব একটি গোলাপের কলি বা গোলাপ ফুল। খুব ইজিলি ড্রয়িং করা যাবে এবং সুন্দরও লাগবে, রং করলে সুন্দর লাগতো। আরেকটা পাপড়ি আমরা বৃদ্ধি করে দিলাম। এবার টি লেটার থেকে আমরা ড্রয়িং করব একটি টেবিল ল্যাম্প। টি থেকে টেবিল ল্যাম্প, উপরের অংশটুকু আঁকার পর নিচে একটি লম্বা দাগ ডাবল করে দিয়ে দেখুন এই তো একটি টেবিল ল্যাম্প সুইচ। এবার ইউ লেটার থেকে আমরা ড্রয়িং করব একটি ফুল। এই ফুলটা খুব ইজিলি আঁকা যায়। ভি লেটার থেকে ড্রয়িং করব একটি
জুস বা শরবতের গ্লাস, কাঁচের গ্লাস, এখানে একটি পাইপ থাকবে যেটা দিয়ে খাওয়া হবে। এবার ডব্লিউ থেকে আমরা কি ড্রয়িং করি দেখুন তো, গোল করে মিলে দিলাম। এবার এটাও মেলালাম, পাপড়ি আঁকছি। এটা হচ্ছে শাপলা বা পদ্ম ফুল, পানিতে যে ফুলটা হয় সেই ফুল। এক্স লেটার থেকে আমরা ড্রয়িং করব একটি কলা। দেখুন ছেলা কলা দেখতে যেরকম লাগে ঠিক সেরকম, অর্ধেক ছিলে এই তো দেখুন এরকম লাগে। এক্স লেটার থেকে সুন্দর একটি ড্রয়িং আপনাদেরকে দেখাচ্ছি। এবার দুটি লেটার বাকি থাকলো, একটা হচ্ছে ওয়াই লেটার এবং জেড। ওয়াই থেকে আমরা একটি বই ড্রয়িং করছি, এটা হচ্ছে খোলা বই। আপনি এভাবে কৌশলে ড্রয়িং করতে পারেন। এগুলো লেটার থেকে আরো সুন্দর সুন্দর ড্রয়িং হয়, আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। তবে এভাবে লেটার থেকে যদি ড্রয়িং শেখেন তাহলে আপনাদের জন্য সহজ হবে, ছোটদেরকে শেখানো, তারা মজা পাবে, তাদেরকে শেখানো যাবে সহজেই, মনোযোগ বৃদ্ধি করা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? শেষ পর্যন্ত দেখে শিখতে পারলেন কিনা, উপকারী কিনা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও।